হালেলুয়া, সবাইকে জয় যিশু। ঈশ্বরের গৌরব হোক। আমি যেমন রোজ যেমন আশীর্বাদের বাক্যতে আসি, আশীর্বাদের আরাধনাতে আসি, পিতা আজকে সুযোগ করে দিয়েছে। তো তেমনি আজকের পবিত্র সানডে বিশ্রাম দিনের বিষয় নিয়ে সেই আশীর্বাদের বাক্যতে যাব। তো খুবই সুন্দর প্রস্তুতি হোক। তো তেমনি পিতার বাক্য আমি যাব। হালেলুয়া। তো তেমনি বলতে কি দ্বিতীয় বিবরণ তার 5 অধ্যায় 12 থেকে একদম 15 পদ পর্যন্ত আমি শেয়ার করব। তোমার ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞা অনুসারে বিশ্রাম দিন পালন করিয়া পবিত্র করিও। 6 দিন শ্রম করিও, আপনার সমস্ত কার্য করিও, কিন্তু সপ্তম দিন তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রাম দিন। সেই দিন তুমি কি, তোমার পুত্র কি, তোমার কন্যা কি, দাস কি, দাসী কি, তোমার গুরু কি, গর্ধব কি, অন্য কোনো পশু কি, তোমার পূর্বদ্বারের মধ্যেও বিদেশী কেউ কোনো কার্য করিও না। তোমার দাস ও তোমার দাসী যেন তোমার ন্যায় বিশ্রাম পায়। হালেলুয়া। স্মরণে রাখিও, মিশর দেশে তুমি দাস ছিলে, কিন্তু তোমার ঈশ্বর সদাপ্রভু বলবান হস্ত বিস্তারিত বহু দ্বারা তথা হইতে তোমাকে বাহির করে আনিলেন। এই জন্য তোমার ঈশ্বর সদাপ্রভু বিশ্রাম দিন পালন করিতে তোমাদেরকে আজ্ঞা করেছেন। হালেলুয়া। আমরা আনন্দ সহকারে যখন প্রভুর জেরুজালেমে যখন আসি, তো তেমনি বলতে কি যখন চার্চে বা যে মণ্ডলীতে যখন আমরা আসি, তখন খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। কেন লাগে? আরে বহুত লোকের বহুত অর্থ আছে, বহুত টাকা আছে, বহুত কিছু আছে, কিন্তু যে সর্বদা যে বিশ্রাম দিন, যে পবিত্র দিন, যে সেই দিন আমরা যে ঈশ্বরের কাছে যখন আসি, অপরের জন্য যখন আমরা প্রার্থনা করি, অপরের জন্য যখন দয়া করি, অপরের জন্য যখন আমরা মানে করুণা করি, তো তেমনি বলতে কি পিতা তখন কি করে? আশীর্বাদে পরিণত করে। পিতার বাক্য বলে গেছে যে মার্ক লিখিত সুসমাচার তার 11 অধ্যায় তার 22 এবং 23 পদে বলেছে, আর তোমরা 23 পদে বলছে, আর তোমরা যখন প্রার্থনা করি তারা যদি কারোর বিরুদ্ধে কোনো কথা থাকে, তাহাকে তুমি ক্ষমা করো, যেন স্বর্গস্ব পিতা তোমার অপরাধ সকল ক্ষমা করে। কখন ক্ষমা করবে? যখন বলতে কি তুমি তার আজ্ঞা যখন পালন করবে। হালেলুয়া। তো তেমনি বলতে কি তারা বলতে কি তারা জগতের মানে বিষয়ে কিন্তু কি আছে? মেতে আছে, কিন্তু আমরা বলতে কি ঈশ্বরের সেই আত্মার বিষয়, পবিত্র আত্মার বিষয়, আমরা যখন প্রভুর বলতে কি সেই জেরুজালেমে যখন যাই, তখন বলতে কি আনন্দ মিলता है। मतलब যে তো তেমনি বলতে কি तारीफ करने से खुदा की महिमा करने से, तारीफ करने से खुदा की महिमा करने से आनंद मिलता है, ओ आनंद मिलता है, आनंद मिलता है, ओ आनंद मिलता है। सच्चा दिल से दुल्हन तुमसे प्यार किया, यीशु तेरी नाम से जय जयकार किया। तारीफ करने से खुदा की महिमा करने से, तारीफ करने से खुदा की महिमा करने से आनंद मिलता है, ओ आनंद मिलता है, आनंद मिलता है, ও আনন্দ মিলতা হ্যায়। হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস নামে বেশ দলট প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। তো ঈশ্বরের গৌরব হোক। তো প্রত্যেকের সন্তানকে মহাম আশীর্বাদ করুক, কৃপা করুক। তো আমি প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা, স্বর্গপিতা সিংহাসন পিতা পাদবী তোমার চরণতল প্রভু গো। তোমার দাস হতে আমি প্রার্থনা করছি প্রভু গো, যে সকল সন্তানরা রুটিন করছে রোজ তারা পিতা গো, যে আশীর্বাদের বাক্য তাদের মধ্যে যাচ্ছে পিতা গো, তাদের মধ্যে পরিবর্তন নিয়ে আসবে প্রভু গো, তাদের মধ্যে ধীরতা নিয়ে আসবে প্রভু গো, তাদের মধ্যে তুমি সুন্দর নিয়ে আসবে গো, তাদের মধ্যে তুমি নম্রতা নিয়ে আসো প্রভু গো, তাদের মধ্যে তুমি ক্ষমা নিয়ে আসো প্রভু গো। এই আমার চাহাত পিতা গো, সর্বদা পিতা গো প্রত্যেকের সন্তান প্রভু গো, তারা যে বিশেষ করে পিতা গো এই ভারতবর্ষের ভূমিতে তুমি যে সৃষ্টি করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা গো। এই সন্তানকে যেমন তুমি সৃষ্টি করেছো, অনেক বিশ্বাসী জনকে, অনেক আগো ভাইকে, অনেক ফাদার ব্রাদার সিস্টারকে তুমি সৃষ্টি করেছো প্রভু গো। তারা যে বিশেষ করে সেবা করছে প্রভু গো, তাদেরকে তুমি দীর্ঘ হাতে তুমি আশীর্বাদে পরিণত করো প্রভু গো। তারা যে বিশেষ করে পজিটিভের শিক্ষা দিচ্ছে পিতা গো, যে তারা উঠার পথ চলার পথ পিতা গো, তাদের মধ্যে যে বারবার পিতা গো সেই সুসমাচার করা, সেই শক্তি সামাদ অভিষেক দিয়েছে প্রভু গো, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি প্রভু গো। প্রভু গো এই প্রার্থনা নাসরতে প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চালাম, আমেন আমেন। সবাইকে জয় যীশু, সবাইকে সুন্দর রাখুক, সবাইকে সুস্থতার জীবন হোক, আমেন আমেন।